হ্যাঁ, এবার ভাই এবারের বিষয় হবে আমরা এই যে একটা কম্প্রেসারের প্রেসার সুইচ, এটা হাওয়ার সাথে এটা প্রেসারে কাজ করে। এটা দিয়ে আমরা একটা কম্প্রেসারের কীভাবে প্রেসার সেট করার পরে যে এখানে এই যে এটার ভিতরে প্রেসার সেট করার পরে এখানে প্রেসার দেওয়ার পরে কিভাবে এটা আমাদের প্রেসারের সাথে মোটর চলে, এই জিনিসটা আজকে আমরা বুঝবো। আমি দেখাচ্ছি, দেখেন এই যে আমার হাতে একটা 220 সার্ভিস লাইন, নিউট্রাল ফেস। আমার হাতে হলো দুইটা পুশ সুইচ, আমার হাতে দুইটা পুশ সুইচ, রেড কালারটা হলো স্টপ এবং এই গ্রিন কালারটা হলো স্টার্ট। এটা দিয়া এই আমার হাতে আছে একটা কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্যাক্ট 220 ভোল্টের এনচি এনো সিঙ্গেল অক্সিলারি। এই তিনটা হলো এনো, উপরের দুইটা হলো এনচি এবং উপরের এই যে নিচে সরাসরি নিচে দুইটা হলো এনো 220 ভোল্ট হোল্ডিং কয়েল। এবার এটা দিয়ে আমরা একটা আগে ডল স্টার্টার তৈরি করবো, দুইটা পুশ সুইচ দেওয়া, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেওয়া 220 ভোল্টের। এখন এটা আমার হাতে প্রথমে প্রয়োজন এই যে 220 লাইনের একটা ফেস যাবে আমার স্টপ সুইচের এনচিতে। এই যে স্টপ সুইচের আমার এনচিতে গেল মেন পজিটিভ, পজিটিভ থেকে আমার একটা জাম্পার হইয়া একটার সাথে আরও একটা কানেক্ট থাকবে। এটা হলো স্টার্ট সুইচের এনচিতে, এই যে হলো স্টার্ট সুইচের এনচির বিপরীত মাথা দিয়ে আমার দুইটা তার বেরোবে। এই যেটা দেখছেন ছোট তারটা চলে যাবে আমার স্টার্ট সুইচের এনোতে। এই যে সামনের দুইটা এনো, এই যে বটমের এই যে সাইডের দুটো এনচি, এই উপরের দুইটা এক কোণারে চলে যাবে, এই সাইডে কোণারে চলে যাবে। এই যে দেখেন এই যে আমি লাগাই দিলাম, এই যে লাগাই দিলাম। লাগা দেওয়ার পরে বাকি এই মাথাটা কোথায় চলে যাবে? এই যে বলছিলাম এনচি উপরে নিচে এনো, এটা আমার চলে যাবে এনোতে, এনোতে চলে যাবে। এবং এনোর সাথে আমার আরও একটা তারের জাম্পার প্রয়োজন, এখানে আমি আরও একটা তারের জাম্পার দিয়ে দিলাম। এই যে আমি একটা তারের জাম্পার দিয়ে দিলাম, দেখেন। তারপর এই জাম্পারটা যাবে আমার এই যে উপরের এনোর সাথে, চলে যাবে আমার এই যে উপরে এনোর সাথে। এই যে আমার উপরের এনোর সাথে চলে গেল। এনোর সাথে যাওয়ার পরে এখন আমার অতি প্রথমে আমি এখানে এটা হোল্ডিং কয়েলের A2-তে নিউট্রাল দিয়ে দেবো এবং নিউট্রালের সাথে আমার আরও একটা তারের শর্ট পিস জাম্পার দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম নিউট্রাল। এবং এটা দিলাম কেন? এটার জন্য তো আমার নিউট্রালের প্রয়োজন। এটা যদি আমার 220 ভোল্টের হয় নিউট্রাল প্রয়োজন। এটা দিলাম আমার হোল্ডিং কয়েলে, আমি নিউট্রাল দিয়ে দিলাম। তাহলে আমার নিউট্রালের কাজ শেষ। এবার ফেজে আসেন। ফেজে যদি আমরা যাই তাহলে যেখানে স্টার্ট সুইচের এই যে স্টপ সুইচের এনচি থেকে স্টার্ট সুইচের এনোতে আসছে এবং স্টার্ট সুইচের এই বাকি এই সাইড থেকে এটা হলো এনোর এই পয়েন্টটা থেকে
এই যে এনোর এই পয়েন্টে থেকে এটা চলে যাবো আমার হোল্ডিং কয়েলে, এটা যে চলে যাবো আমার এই যে হোল্ডিং কয়েলে, এই যে হোল্ডিং কয়েল, এবং হোল্ডিং কয়েল থেকে আমার আরও একটা জাম্পার লাগবে। এই যে হোল্ডিং কয়েলটা আমার আরও একটা জাম্পার লাগবে, নাহলে তো ভাই আমার কন্টাক্ট স্টার্ট হবে না। পুশ সুইচ চাপ দিবেন, চালু হবে, ছেড়ে দিবেন, আবার বন্ধ হয়ে যাবে। এখন এটার সাথে এই সাইডের নিচে এনো, এই এনোর সাথে এটা এই বিপরীত দিয়া এটা আমার জাম্পার হয়ে যাবে। তাহলে আমার ম্যাগনেটিক কন্টাক্টটা পুশ দিয়া ছেড়ে দিলে ও ধরে থাকবে। এই দেখেন দেখেন, তাহলে কী করলাম আমি, লাইনটা আমি একটু দিই, দেখি লাইনটা কোথায় আসছে। ফেসটা ঘুরে গেছে, এখানে আমার নিউট্রাল আসতে হবে, না নিউট্রাল আসছে। এবার এই দেখেন, দেখেন স্টার্ট স্টপ। তাহলে আমার কী হলো, এটা আমার এটা ডল স্টার্টার হলো, এটা আমার এখন ডল স্টার্টার হলো। দেখেন লাইন কোথায় গেছে, স্টপ সুইচের এনচিতে 220 ভোল্ট ইন হয়েছে, এবং এনচির আর এক মাথা থেকে স্টার সুইচের এনোতে জাম্পার হয়েছে, এবং জাম্পার হইয়া এনচি থেকে আর একটা কোথায় গেছে, এই যে কন্টাক্টের এনো, দুইটা এনোতেই চলে গেছে। ওই নিচেরটাও এনো, উপরেরটাও এনো, এটাও এনো, এই উপরেরটা হলো এনচি, আবার এনচিতে কিন্তু লাগে না, এনোতে লাগছে, এনোতে লাগছে, এনো থেকে শর্ট হইয়া এই বিপরীত দিয়া এই মাথা থেকে আইসা এই যে হোল্ডিং কয়েলে গেছে, এবং হোল্ডিং কয়েলের থেকে এক মাথা এই যে স্টার সুইচে আসছে। আর নিউট্রাল আমার সরাসরি এই নিউট্রাল চলে গেছে। এবার দেখেন, এবার যদি আমি এটার সাথে প্রেশারের সাথে প্রেশারের সাথে কাজ করতে যাই, আমি সংযোগটাকে দেই, তাহলে আমার কী করতে হবে, এই যে এখান থেকে যে লাইনটা মেইন লাইনটা আসছে, এই সরাসরি এই পোল থেকে আমার লাইনটা আমার এখানে নিতে হবে, এই যে আমার এখানে নিতে হবে, এই যে নিলাম। এই লাইনটা সরাসরি কিন্তু এখান থেকে আসছে ভাই, এবং এই লাইনটা কোথায় চলে যাবে দেখেন, এই লাইনটা যাবে আমার এই যে প্রেশার সুইচে এইভাবে সরাসরি লাইন হয়, এভাবে কিন্তু হবে না, এটা একটা লাইন, এটা আর একটা লাইন। তাহলে লাইনটা আমি দিয়ে দিলাম এই যে এখানে, এই দেখতেই পাচ্ছেন। যদি কারোর কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আর আমি বলছি, মোটামুটি আমি সব ধরনের ভিডিও আপনাদেরকে দেব, আমি সব ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করতেছি এবং দেব ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আমি কষ্ট করে কাজকাম আপনাদেরকে দিচ্ছি, যার প্রয়োজন অবশ্যই দেখবেন। আর যারা আমার ওস্তাদ তুল্য আছেন, যারা আমার বড় ভাই ওস্তাদের সমতুল্য আছেন, আমার থেকে অনেক গুণে বেশি কাজ বুঝেন, তারাও আমার ভিডিওটা দেখবেন, তাদেরকে সালাম। আর যারা আমাদের ছোট ভাই আছেন, যারা শিখতেছেন, তাদেরকেও সালাম দিচ্ছি। এই দেখেন এবার লাইনটা কোথায় দিলাম, এই লাইনটা আসছে এই যে সুইচে, প্রেশার সুইচের থেকে এখান থেকে এটা আমার কোথায় চলে গেছে, এটা যাবে আমার এই যে এটার হোল্ডিং কয়েলে, এই যে আমার এটা চলে যাবে এখন, এটা আমার এই যে হোল্ডিং কয়েলে, এই যে দেখেন, এই যে আমার এটা হোল্ডিং কয়েলে চলে গেছে। বিষয় এবার আশা করি কমপ্লিট। এবং আমি লাইন দিব, এটা হলো ম্যানুয়ালি, এটার জন্য সম্পূর্ণ অটো একটা ভিডিও আমি দেব টাইমার সহ, এটা আপনারা পাবেন। এটা আগে দিচ্ছি, এটা ছোট ভিডিও, এটা আগে দিলাম, তারপরে আমি ওই ভিডিওটা দেবো। এবার দেখেন কি হইতেছে, এখন আমি এটা এখানে যে দুইটা কন্ট্রাক্টের দিকে লক্ষ্য রাখবেন, এটা হয়তো কন্ট্রাক্টটা কালো নিয়েছি, যার জন্য এটা আমার বুঝতে সমস্যা হবে আপনাদের, তাও একটু ভালো করে দেখেন। এই দেখেন যে স্টার্ট দিলে কিন্তু দোনোটাই স্টার্ট হয়ে যাবে। এই দেখেন স্টার্ট দিলাম, এটাও স্টার্ট হয়েছে, এটাও স্টার্ট হয়েছে, এটা স্টার্ট হয়েছে, এটা স্টার্ট থাকবে, এটা স্টার্ট হয়েছে, এটা দিয়ে এখন যদি আপনার মোটর লাইন এনে ঢুকান, 3 ফেজ যদি মোটর হয়, মোটর লাইন এখান থেকে দিবেন, এদিক দিয়ে মোটর চলতে থাকবে। আর যদি 220 মোটর হয় তাহলে এখান থেকে দিবেন, এখান থেকে মোটরে চলে যাবে সরাসরি, এই লাইনটা সরাসরি লাইন ঢুকবে, সরাসরি এখান থেকে লাইনটা বাইর হবে। এই যে স্টপ করলাম, এই যে স্টার্ট করলাম, তাহলে এখন কী হচ্ছে, এটা চালু হয়ে গেছে, এখন মোটরটা আপনার চলতেছে, কম্প্রেসার মোটর চলতেছে। এখন যদি আপনার কম্প্রেসার মোটর চলে,
এখন ভাই দেখেন এটা এটা ঘুরাইলে কিন্তু প্রেশার বাড়ে। এই দেখেন এটা যদি এদিকে কোন দিকে ঘুরে দেখেন, যদি এদিকে ঘুরাই আমি এদিকে ঘুরাই তাহলে কিন্তু প্রেশার বাড়বে, যদি এদিকে ঘুরাই তাহলে কিন্তু প্রেশার কমবে। যদি আপনি এখানে কম্প্রেসারের টাঙ্কি হিসাব অনুসারে আপনারা 8 কেজি বা 10 কেজি এখানে হাওয়া প্রেশার দিয়ে দেন, তাহলে 10 কেজি হাওয়া বা 8 কেজি হাওয়া যদি প্রেশার আপনার হয়ে যায়, হয়ে গেলে কী হবে, এটা কিন্তু চলতেছে, আপনার মোটর কিন্তু চলতেছে। কিন্তু এই যে দেখেন এখানে একটা এই যে কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্টটা কী হবে দেখেন, এটার সাথে আপনি এদিকে ফলো রাখবেন, এই কন্ট্যাক্টটার দিকে ফলো রাখবেন। যখন এখান থেকে আপনার পাইপে কম্প্রেসারের ট্যাঙ্কির সাথে এখানে প্রেশারের লাইন থাকে, হাওয়ার লাইন থাকে, যখন আপনার 8 কেজি হাওয়া পরিপূর্ণ হয়ে যাবে তখন এটা প্রেশার দিয়া 8 কেজি হাওয়া হইলে এটা এই যে এটার উপরে দিকে উঠে যাবে, দেখেন এটা উপরে দিকে উঠে গেছে, দেখছেন? তখন কিন্তু এই যে কন্ট্যাক্টটা অফ হয়ে গেছে, এর মানে আপনার মোটরটা বন্ধ হয়ে গেছে। যখন আমরা 8 কেজি হাওয়া থেকে কইমা 5 কেজি চলে যাবে তখন আবার এটা নিচের দিকে নেমে যাবে, এই যাবার কিন্তু নিচের দিকে নেমে যাওয়ার সাথে কিন্তু এটা কন্ট্যাক্টটা স্টার্ট হয়ে গেছে। আবার যখন 8 কেজি হয়ে যাবে তখন এই যে প্রেশার এই যে হাওয়া এটার বন্ধ করে দেবে, মোটরটা স্টপ করে দেবে। যাক বিষয়টা এবার কমপ্লিট। এবার আমি কথা বলি, এবার কথা রইলো দেখেন লাইনটা আমি কীভাবে দিছি। এই যে লাইনটা ভালো করে দেখেন, মেইন 220 লাইন আমি কোথায় আছি, এই যে স্টপ সুইচের এনচি থেকে একটা নিচি স্টার সুইচের এনো থেকে যে এনচি এনো জাম্পার হয়ে আর একটা চলে গেছে কোথায়, এই যে এনো নিচে এনো, এবং নিচে এনো থেকে এই দেখেন কোথায় সরেছে, এনো থেকে হোল্ডিং কয়েল সরেছে, হোল্ডিং কয়েল থেকে যে স্টার সুইচের এনোতে এক মাথা লেগে গেছে, এবং এখান থেকে আর একটা যে জাম্পার হয়েছে এনোতে লেগা এটা কোথায় গেছে, এই মাথা দিয়ে বাইর হয়ে এই দেখেন প্রেশার সুইচের কন্ট্যাক্টে চলে গেছে, এই কন্ট্যাক্ট থেকে ঢুকছে এবং এই কন্ট্যাক্ট থেকে বাইর হয়ে এটার হোল্ডিং কয়েলে ঢুকছে, এবং এই দুইটা সরাসরি নিউট্রালভাবে ব্যবহার করছি। বিষয় কমপ্লিট। এটা দিলাম নর্মাল, এটা বড় ধরনের কোনো কম্প্রেসারের জন্য না। এখন আরেকটা কথা হলো বিষয়, এখানে আপনি কন্ট্যাক্ট ব্যবহার করবেন আপনার ভাই লোডের উপরে, আপনার কত গ্রাম মোটর ওই হিসাবে আপনি এখানে কন্ট্যাক্ট ব্যবহার করবেন। আর এটার জন্য তো কোনো সমস্যা, এটা কোনো লোড নিচ্ছে না, এটা আপনার 20 এম্পিয়ার 22 এম্পিয়ার 15 এম্পিয়ার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই এটা আপনারা মোটরের এম্পিয়ার উপরে নির্ভর করে ব্যবহার করবেন। তো আমি আপনার এই কম্প্রেসারের ভিডিও আরও কয়েকটা ভিডিও আছে, এটা শুধু একটা সিম্পলি নর্মাল ভিডিও দিলাম, আরও বড় ভিডিও হবে আমি দেব। আশা করি আমার চ্যানেলটাকে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা বড় ভাই হন ছোটো ভাই হন, আমি চুন্নু ভাইকে সাথে রাখবেন। আল্লাহ হাফেজ।